একটা পাত্রে 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি আমি। পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি, যেটা আমারই হাতে তৈরি। আমার চ্যানেলে দেওয়া আছে কত সহজ পদ্ধতিতে বাড়িতেই ঘি তৈরি করতে পারবে। আমরা বাইরের দোকান থেকে ঘি কিনে থাকি, বাট ওগুলো অনেকই ভেজাল থাকে। যদি এইভাবে গাওয়া ঘি বাড়িতে তৈরি করতে চাও তো আমার রেসিপিটা অবশ্যই ফলো করো। আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে হাত করে মসৃণ করে ঢাকনা দিয়ে ঢেকে 0.5 ঘন্টা রেখে দেবো রেস্টে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই NI4 চ্যানেল। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি মোমো, পনির মোমো। তার জন্য আমি নিয়ে নিয়েছি আমুল বাটারের পনির। এই পনিরটা দুর্দান্ত স্বাদ হয়, খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো রেসিপির জন্য এই পনিরটা খুব স্বাদ হয়। মটর পনির বলো, যে কোনো পনির, কাবলি পনির, সবের সাথেই কিন্তু এই পনিরটা দারুণ স্বাদ হয়। তাই আমি এই পনিরটা খানিকটা কেটে নিয়েছি পরিমাণ মতো, হাতে করে ভালো করে মসৃণ করে ছেনে নিলাম। ওতে পরিমাণ মতো লবণ, চাট মশলা, একটু রেড চিলি পাউডার আর একটু ফেরি ফেরি পাউডার, কোচানো পেঁয়াজ, ধনে পাতা দিয়ে খুব ভালো করে আমি হাতে করে চটকে মেখে নেব। একটু ক্যাপসিকাম কুচিয়ে দিলাম, একটু সয়া সস দিচ্ছি, দিয়ে খুব ভালো করে হাতে করে মেখে নিয়েছি আমি। কতটা ভালো হয়েছে দেখে বুঝতে পারছো। খুব ভালো করে মেখে নিয়েছি আমি। ডোটা আমি ভালো করে মথে নিচ্ছি, আবার কত সফট হয়ে গেছে দেখে বুঝতে পারছো। আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। মোমোর লেচি একটা জিনিস লক্ষ্য করবে, খুব যত ছোট হবে ততটাই কিন্তু ভালো হবে। পাতলা হলে খুব ভালো হবে, তাই লেচিগুলো খুব ছোট ছোট কাটার চেষ্টা করবে। আমি যখন ফার্স্টই ইউটিউবে চ্যানেল খুলি, আমি মোমো তৈরি করেছিলাম। এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল মোমোর ডো নাকি পাতলা হয়। তো আমি সত্যি তখন অতটা ভালো করে মোমো পারতাম না, তাই আমি শেপ দিতে পারতাম না খুব ভালো করে। তো দিদিভাইকে থ্যাঙ্কস বলবো। আমি এখন খুব ভালো করে, না পারলেও মোটামুটি এখন পারি। মোমো করতে খুবই আগের তুলনায় ভালো পারি। আমি এইভাবে লেচিগুলো হাতের সাহায্যে ভালো করে পাকিয়ে নিয়েছি মসৃণ করে। একটা করে পাকিয়ে নিচ্ছি আমি। সব কটা হয়ে গেছে আমার। আমি এবার একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে বেলে নেব। এইভাবে আমি সিটগুলো বেলে নিচ্ছি মোমোর। ভিতরে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে কটা মোমো আমি আগেই মুড়ে নিয়েছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই এগুলো তোমাদের সামনেই আমি মোমোগুলো মুড়ে দেখাচ্ছি। মোমোর অনেক রকম শেপ হয়, বাট আমি এই ধরনের আজকে এই শেপ দিয়ে তৈরি করছি। খুব ইজি, ভীষণই ইজি। মোমো তৈরি করা খুব একটা অসুবিধা নয়, ভীষণ তৈরি করা সহজ। জাস্ট এইভাবে মুড়ে নিয়ে আর হোল করে দিচ্ছি, দিয়ে টিপে দিলেই খুব ভালো করে শেপগুলো দিয়ে নেওয়া যায়। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা আমি এইভাবে বেলে এইভাবে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে আমি এইভাবে মুড়ে নিচ্ছি। খুব ইজি আর খুব ভালো লাগবে করতে করতে।
প্রত্যেকটা মোমো এইভাবেই আমি ভাঁজ দিয়ে মুড়ে নেব। মোমো যারা তৈরি করতে কঠিন মনে করো তারা একবার বাড়িতে এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করো, ভীষণ সহজ। মনে হয় ঝামেলা, বাট খুব একটা ঝামেলা না, খুব সহজেই হয়ে যাবে। অনেকগুলি মোমো, তাই এইভাবে আমি প্রত্যেকটা ভাঁজ দিয়ে মুড়ে মুড়ে নিচ্ছি। খুব সহজ কিন্তু, আর দেখতেও ভালো লাগে। সবকটা মোমো কিন্তু আমি এইভাবেই ভাঁজ দিয়ে মুড়ে নিচ্ছি। আমি এটা একটু লম্বা শেপ দেওয়ার চেষ্টা করছি। হয়ে গেছে সবকটা মোমো। আমি দুটো পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ জুড়ে যাচ্ছে, খুব পাতলা তো। আমি একটা পাত্রে জল নিয়েছি, তাতে কিছুটা সামান্য পরিমাণ বাটার, লবঙ্গ, এলাচ, দারচিনি জলের মধ্যে দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি। এই পাত্রের মধ্যে দিলে খুব সুন্দর স্টিম হবে। যাদের মোমো স্টিম করা আছে তাদের তো কোনো অসুবিধাই নাই, বাট আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েই মোমোগুলো স্টিম করে নেব। জলের মধ্যে একটু বাটার ফেলে দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে, ময়দার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে একদমই। আর লবঙ্গর একটা আলাদা ফ্লেভার দিবে। জলটা যত ফুটবে তত কিন্তু ভালো একটা স্মেল ছাড়বে, আর মোমোগুলো খুব ফ্লেভারযুক্ত হবে, খেতে দারুণ লাগবে। আমি সবকটা মোমো এইভাবে পাত্রে সাজিয়ে নিচ্ছি। লম্বা গাছের কয়েকটা করেছি, বাদ বাকি আমি বেশি শেপ এই ধরনেরই দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আমি খুলে দেখব মোমোগুলো কিন্তু খুব ভালো করে স্টিম হয়েছে। এই পর্যায়ে আমি একটু বাটার ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এটা তোমাদের ইচ্ছা মতো, বাট একটু অয়েল বা বাটার দিলে পরে ফ্লেভারটা দারুণ আসবে, খেতে দারুণ লাগবে, দারুণ স্বাদ হবে। তাই আমি একটু বাটার, তোমাদের কাছে বাটার না থাকলে পরে তোমরা কিন্তু সয়াবিন অয়েলও দিতে পারো, এতে করে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে, মোমোর কিন্তু খেতে দারুণ স্বাদ লাগবে। তাই আমি একটু বাটার আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাড়িতেই বেশিরভাগ ঘি বাটার তৈরি করে থাকি। আমার চ্যানেলে দিয়ে আছে হাতে তৈরি কি করে ঘি করতে হয়, কোনো রকম মিক্সচার মেশিন ছাড়াই। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া ঘি তৈরি করে দেখিয়েছি। আমি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। মোমোগুলো জাস্ট দেখো কতটা সুন্দরভাবে স্টিম হয়েছে। আমি কন্টেনারে নিয়ে নিচ্ছি, খুব গরম তো একটু তুলতে অসুবিধা হচ্ছে হাতের মধ্যে। এই হয়েছে জাস্ট। মোমো কিন্তু গরম গরম গরমই খেতে ভালো লাগে। এইভাবে কিন্তু বাড়িতে যদি তৈরি করো অল্প উপকরণ দিয়ে আর কম খরচার মধ্যে অনেকগুলি মোমো তৈরি হয়ে যায়। মার্কেটের মোমো কিন্তু খুব কম হয়, ভীষণ কম দেয়, আর টাকাটা অনেকটা লেগে যায়, গায়ে লাগে, আর অতটা
খেয়ে মন ভরে না, তাই বলবো একবার এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করো। আর বাড়িতে এইভাবে যদি ট্রাই করো অনেকগুলি মোমো তৈরি হবে অল্প খরচাতে কিন্তু, আর অবশ্যই মার্কেটে থেকে খেতে ভালো হবে। মোমোগুলোর কালার দেখো আর কতটা ফ্লফি হয়েছে, কতটা সুন্দর হয়েছে, দেখে দেখে বুঝতে পারছো। মোমোর ডো কিন্তু ভীষণ পাতলা হয়েছে। দিদিভাই আগের কমেন্ট যেটা করেছো, আজকে একটু দেখো ভিডিওটা, আজকের মোমোটা ঠিকঠাক আছে কি না অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আমি সব কটা মোমো এইভাবে তুলে নিচ্ছি। একটা কন্টেনারে ধরছিল না, তাই আর একটা কন্টেনার। মোমোগুলো কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এর একটা যে বাটারের ফ্লেভার অসাধারণ লাগছে। আমি এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি, কারণ এই মোমোগুলো আমি আমার ছেলের জন্য নিয়ে যাব। ছেলে মিশনে পড়ে, তাই রবিবারের দিন সানডের দিন যাই, তো মোমো খেতে পছন্দ করে খুব। আমার হাতে তৈরি মোমো খুব পছন্দ করে, তাই আমি মোমোও তৈরি করেছি, বাট অনেক কিছু রেডি করেছি। মোমোটা আমি তুলে ধরলাম, দেখো কতটা টেস্টি হয়েছে আর কতটা মানে দারুণ হয়েছে। খুব গরম, আমি ভাঙতে পারছি না, এতটাই গরম, ভীষণ গরম। আমার হাতে অয়েল আছে যার জন্য আরও বেশি স্লিপ করছে। মেয়ে বায়না ধরছে, তাই মেয়েকে একটা প্লেটে দিচ্ছি। মেয়েও কিন্তু মোমো খেতে খুব পছন্দ করে। সব কিছুই আমার রেডি হয়ে গেছে, অলমোস্ট ডান। আর এটা স্যুপ ঢেলে নিচ্ছি, ডিমের স্যুপ আমার এই চ্যানেলে দেওয়া আছে খুব সহজ পদ্ধতিতে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, টাটা।